আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল হুমায়রা ঘুম থেকে উঠে নিজে নিজেই দাঁত ব্রাশ করে নিচ্ছে, কারণ হুমায়রা আজকে খুবই খুশি, কারণ সে আজকে নানা বাড়ি যাবে। সে একাই রেডি হয়ে যাবে, আমাকে সে কিছু করতেই দেবে না। হুমায়রা মুখ ধুয়ে এসে এখন মুখে ক্রিম লাগিয়ে নিচ্ছে। দেখো আমার হুমায়রা কত সুন্দর করে মুখে ক্রিম লাগিয়ে নেয়। আর আমিও হুমায়রাকে একটু ক্রিম লাগাতে সাহায্য করলাম। দেখো হুমায়রাকে কত কিউট লাগে, সবাই মাশাআল্লাহ বলবে। দেখো হুমায়রা কিভাবে বসে আছে, আর আমি এখন হুমায়রার চোখে আইল্যান্ড পরিয়ে দেব। হুমায়রা সাজতে ভীষণ ভালোবাসে, আর এখন সাজা শেষ প্রায়। হুমায়রাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। হুমায়রা তো খুবই খুশি, কারণ তার সব আন্টিরা আসবে আজকে। হুমায়রা মাথায় ক্লিপ পরতে ভীষণ পছন্দ করে, আর হুমায়রার মাথার চুলটা অনেক ছোট, সে ক্লিপ পরতে পারে না। তারপরও তার মাথায় একটা ক্লিপ পরিয়ে দিলাম। হুমায়রা তো অনেক খুশি হয়ে গেছে ক্লিপটা পরে। আর এই তো চলে আসলাম আমার বাবার বাড়ি। আমার বাড়ি থেকে আমার বাবার বাড়ি খুব কাছে। আর এই তো আমরা চলে আসলাম। আর হুমায়রা তো হাঁস মুরগি ভীষণ পছন্দ করে, এসে ওর মামির খোপ থেকে হাঁসগুলো ছেড়ে দিয়েছে। দেখো হাঁসগুলো এক এক করে বের হচ্ছে। হাঁস ডিমও পেড়েছে, তোমরা আবার কিছু মনে করো না, আমি এভাবেই দেখালাম। আর আমি এদিকে এসে দেখি যে আমি আসার আগেই সব কিছু রেডি, কারণ আমার সেজ বোন আগেই চলে এসেছিল আমার ভাবির সাথে হাতে হাতে সাহায্য করার জন্য। আমি এসে দেখি যে আমার সেজ বোন চলে এসেছে, তারপরে আমি আসলাম। আমার বোন আর আমার ভাবি একা একাই সব কাজ করে নিচ্ছে। তারপর আমি যতটুকু পারলাম তাদের সাথে সাহায্য করলাম। আগের দিনই সব বাটাকুটি রেডি করে রেখেছিল, কারণ যেহেতু আমরা আজকে 5 বোন একসাথে হবে, সেহেতু মানুষ একটু বেশি, সেজন্য একদিনে সব কিছু করা সম্ভব না, তাই আগের দিনই করে রেখেছিল। আজকে শুধু রান্না করবে। আর আমার বোন তো সব গোশ মশলা মাখামাখি করে ফেলছে, কারণ এটা একবারে বসিয়ে দেবে। এদিকে মুরগির গোশ, গরুর গোশ, পরে ডিম, আরও অনেক কিছু। আমরা আজকে 5 বোন একসাথে হব, সেজন্য আমার ভীষণ ভালো লাগছে। অনেক দিন হয়েছে আমরা 5 বোন একসাথে হতে পারি না। একজন আসলে আরেকজন আসতে পারে না, কারো না কারো কোনো সমস্যা থেকেই থাকে। আর আলহামদুলিল্লাহ আজকে আমরা 5 বোন একসাথে হতে পেরেছি। সাথে 5 বোনের ছেলে মেয়ে নাতিপুতি সবাই একসাথে হয়েছি। শুধু আমার মেজ বোনের ছেলে মেয়ে আসতে পারেনি, কারণ তার মেয়ে শ্বশুর বাড়িতে আর ছেলে প্রবাসে। ছেলে কম বেশি সবার ছেলে মেয়ে এসেছে, আমার তো ছেলে নেই, আমার মেয়েদের নিয়ে আমি এসেছি। আর এখন মাখামাখি প্রায় শেষ, এখন ভাজতে চলে গেছে আমার বোন। এই যে দেখো, এক চুলায় বসিয়ে দিয়েছে গরুর গোশ, আরেক চুলায় মুরগি ভাজতেছে। আর এটা হচ্ছে রান্নাঘরের বাইরের চুলা। এই চুলায় গরু আর মুরগি রান্না করা হচ্ছে, আর ভিতরে রান্নাঘরে পায়েস আর পোলাও রান্না হচ্ছে। বাইরে এর চুলাটা শীতের দিনে বেশিরভাগ রান্না করা হয়। এই যে এখন আমার বোন মুরগির গোশ রান্না করবে, সেজন্য মশলা কষিয়ে নিচ্ছে, আর আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কারণ আমার বোন একা একাই রান্না করতে বেশি পছন্দ করে। এদিকে আমার সেজ বোন রান্না করছে, ওদিকে আমার বড় বোন, মেজ বোন আর এক বোন চলে এসেছে। আমি তাদের সাথে আড্ডা দিচ্ছি। তখন আবার আমার সেজ বোনের ছোট যে বোন, সে বোন বলল যে আমি একটু কাজ করি। সে বোন চলে গেল ঘরের ভেতরে পোলাও রান্না করতে। পোলাও আর পায়েস
এক চুলায় বসিয়ে দিয়েছে। আর এদিকে আমার বোনের রান্না প্রায় শেষ। এখন সেজো বোন পোলাওটা কষিয়ে নিচ্ছে, আর ওদিকে পায়েসটাও হয়ে আসছে। দেখতে দেখতে রান্না প্রায় শেষ পর্যায়ে। আর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর হুমায়রার ভিডিও কি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন? যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমি এবার ভাবছি যে আমি একটু কাজ করব, সেজন্য আমি আপুকে বললাম তুমি রান্না বান্না সেরে এগুলো ঘরে নিয়ে যাও, আমি একটু কাজ করছি। তাই আমি ঘরে চলে গেলাম হুমায়রাকে নিয়ে শসা কাটতে। আর হুমায়রা তো আমার সাথে সাথেই থাকে, ও আর আমি মিলে শসা কাটাকুটি করছি। শসাগুলো প্রথমে ধুয়ে নিয়ে আসলাম, তারপরে ঘরে এসে কাটা শুরু করে দিয়েছি। হুমায়রা আমার পাশে বসিয়ে আছে, আমি কাটছি, ও দেখছে, আর মাঝে মাঝে 2-1 পিস করে খাচ্ছে ও। হুমায়রা শসা অনেক পছন্দ করে, আমি কাটছি আর সে বসে বসে খাচ্ছে। আর আমারও কাটাকুটি শেষ পর্যায়ে। এখন চলে গেলাম বাইরে। আর বাইরে এসে দেখি ভাইয়ার কবুতরগুলো ডিগবাজি খাওয়াচ্ছে। তো একটাকে ডিগবাজি খাওয়াতে খাওয়াতে আমি তো ভয় পেয়ে গেছি যে কবুতরটার কিছু একটা হয়ে গেছে। ভাইয়াকে বললাম ভাইয়া এটাকে ধরো। ভাইয়া ধরে ফেলেছে। আমি ভাবলাম যে ওর কিছু হয়েছে না, দেখে আলহামদুলিল্লাহ ও ভালোই আছে। এটা নাকি নতুন কবুতর। আমার ভাইয়ার মাশাআল্লাহ অনেক কবুতর, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এখন তো খাবার পরিবেশন করার সময় হয়ে গেছে, আমি প্লেটগুলো পরিষ্কার করে নিচ্ছি। হুমায়রা আমার সাথে সাথে কাজ করছে, আমাকে সাহায্য করছে। হুমায়রা তো আমাকে সাহায্য করতে পেরে ভীষণ খুশি। এই তো খাবার পরিবেশন করা শুরু হয়ে গেছে, সবাই খাচ্ছে। এদিকে আমার বড় দুলাভাইও খেতে বসে গেছে। আর সবাই মিলে অনেক মজা করে খাচ্ছে। দেখো আমার দুলাভাই কিভাবে খাচ্ছে, ভাগ্নি, ভাতিজা